মা কীর্তন শুনতে গিয়েছে, মা শুনছে আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। পাড়ার লোকদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দর্শনে, পাড়ার লোকদের সাথে নিয়ে পুরীধাম জগন্নাথে, আর মুখে বলতে বলতে যায় পথ চলিতে আর বলিতে, পথ চলিতে। আস্তে 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 একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও কৃষ্ণ নাম। যে মায়ের একজন দিকে বসে আছে অন্ধকারে, এই কোন করে সোজা, কি ভাবছো? দেখতে পাচ্ছি না আমি, তুলে থাকো, ক্যামেরা চলছে। এ তো নিতাইয়ের ক্যামেরা, চিত্তগুপ্তের ক্যামেরা চলছে। হাত যে না তুলবে আমি যাওয়ার সময় কমিটিকে বলে যাব, সে লক্ষ্মীর ভান্ডার পাবেনি। হ্যাঁ দাও, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, উলুধ্বনি। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, হরিব। পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। বাহু তুলে বলো প্রেম সে, আধার রাত্রি, ওগো তুমি যে আহা, পথ যাত্রী। ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে হরিব হরি আর হরিব। বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে তার বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম। হরি। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী একটা পাথরের ঢিপিতে উচুট খেয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। পাড়ার লোকেরা মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই,
ও যদি মরে যায় বাকি লোকেরা আমাদের ধরবে। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে হচ্ছে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিলন ঘটে তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে পরমাত্মীয়। যারা 6 মাসে 9 মাসে করে এসে আপনার বাড়িতে ভালো মন্দ খেয়ে আপনাকে গালাগালি করে বাড়ি যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, ঘুরে আপনাকেই গাল দেবে। বলে কত শখ ছিল একটা পোস্তু বড়া খাবো, করলো নি একটা করলো নি। পোস্তু কি পথে পড়ে আছে 2000 টাকা কিলো? করলো নি মানে, হ্যাঁ করলো নি মানে। মনে রাখবেন, মানুষকে দিয়ে কোনোদিন শেষ করতে পারবেন না। ভগবান দিলে ফুরোয় না, মানুষ দিলে কুলোয় না। হ্যাঁ, এই যে বাড়িটা আমাদের থাকার জায়গা হয়েছে, কত বড় বাড়ি বাবা, এ তো বাড়ি না বাড়াবাড়ি। হ্যাঁ, আমার তো নিজের ছোট বাড়ি, বাড়ি দেখলেই ভয় করে আমার। তা আমি একটা জিনিস লক্ষ্য করলাম, বাড়ির ঘরগুলো বিরাট, বুঝলে, দরজা দরজাগুলো সুন্দর, কিন্তু বাথরুমের দরজাটা প্লাস্টিকের। দুঃখ হলো একটু। তাহলে ভাইটাকে লাস্টে বলে যাব যে তুমি সব দরজাগুলো শাল সেগুন কাঠের তৈরি করলে, বাথরুমেরটা প্লাস্টিকের কাজ। তারপরে চিন্তা করলাম টিফিন করতে করতে, কেন বলুন তো প্লাস্টিকের করেছে? জানেন কি, বাথরুমে গিয়ে লোকে মরতিছে বেশি, চান করতে গিয়ে স্ট্রোক হয়ে গেছে। তো মরা তো পড়ে আছে, দরজা ভেঙে বের করতে হবে। শাল সেগুন হলে গায়ে লেগে যাবে, কেন 30-40 হাজার টাকা দাম, কম করে বললাম। হ্যাঁ, এ তো 2000 টাকা। ভাঙ ভাঙ, আবার লাগাবো। সব জায়গায় একবারে গুছানো আছে, সুন্দর। হ্যাঁ, আমার তো একতলা বাড়ি, টিনের চাল, আমি তো বুঝবো না এগুলো। আর মিস্ত্রি যে, ও আপনাকে ঠিক গাঁটে গাঁটে বুঝিয়ে দিচ্ছে। কি দরকার, কেন খরচা করবেন, প্লাস্টিক দিয়ে দেন। আর ঘরেরটা বলে কাঠেরটা দেন, মানে ও জানে মরলে তো ওরই খরচ, খাটনি বেশি। বুঝলেন, মানুষ হয়ে গেছে আমরা প্রত্যেকে, আমরা নিজেদেরটা নিয়ে ভাব, এত নিচে নেমে গেছে মানুষ। ভগবানের নামে মুরগির দোকান খোলে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। ওকে গিয়ে জিজ্ঞাসা করুন কি আবার ঠাকুরের নামে দোকান খুললে, মুরগির দোকান, বলে পাপ হলে আমার এক একটা ঠাকুরে হোক। তাকে পর্যন্ত কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে, তাকেও ছাড়ে। হ্যাঁ, মা কালীর নামে জুতো, মা কালী শু হাউস, মা কালী শেষ পর্যন্ত জুতোতেই সে থাকলো। এই বাঙালি আমরা আমাদের নিজেদের দোষের জন্যে আজকে অন্য ধর্মের মানুষ আমাদেরকে টন্টিটকিরি করে, উপহাস্য করে। হ্যাঁ, যদি তাই উপস্থিত মহামহালীলার সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের লীলাগুণ কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন। তাদের সকল শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। হরি বল হরি বল। জয় নিতাই গৌর হরি বল। আজ থেকে
540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের সাজে, মানুষের বেশে, মানুষের ঘরে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য সবাই ছুটে এসেছেন, যেদিন তার জন্ম হয়েছিল নবদ্বীপে তাকে দেখবার জন্য সকলে ছুটে গিয়েছিল। কলিকালের মানুষ ভগবানের সম্মুখে দাঁড়িয়ে সবার আগে একটা বড় প্রশ্ন রেখেছিল যে প্রভু, আমাদের জীবনে সব আছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, বিষয় সম্পত্তি, কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমাদের জীবনে সব থেকে বড় যেটা অভাব সেটা হচ্ছে কলিকালের মানুষের জীবনে শান্তির বড় অভাব। আর এই অভাবের কি করলে আমাদের জীবনে শান্তি আসবে তারই যথাযথ উত্তর জানতে চাওয়ার জন্য তোমার কাছে ছুটে আসা। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি কিনতে পারে, কিন্তু শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে অনেক দামি একটা বই কেনা যায়, কিন্তু বিদ্যা কোনোদিনও কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায়, কিন্তু দেহের সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিনও কিনতে পাওয়া যায় না। আর সবার শেষে বললেন, পয়সা দিয়ে অনেক ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিনও কিনতে পাওয়া যায় না। হরি বল, হরি বল। ওটা অর্জন করে নিতে হয়। একটা বিড়ালের পেট থেকে যে শিশুটার জন্ম হয়েছে, ওটা জন্মানোর পরে বিড়াল হয়েই জন্মায়। একটা বাঘের পেট থেকে যে বাচ্চাটার জন্ম হয়েছে, ও জন্মানোর পরে বাঘ হয়েই জন্ম নিয়েছে। কিন্তু মাতৃগর্ভ থেকে যে সন্তান মনুষ্যরূপে জন্ম হয়েছে, সে মানুষ হয়ে জন্মেছে বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে তারপরে তাকে মানুষ হতে হয়েছে। এই জন্য সন্দ্রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। এই যে মায়েরা বসে আছেন, কীর্তন শুনতে এসেছেন সকলে, মনে রাখবেন আপনারা তো সারা জীবনই রান্না করছেন নিজের পরিবারের জন্য, সংসারের জন্য, ছেলে মেয়ে, স্বামী, দেওর, ননদ, ভাসুর, শ্বশুর, শাশুড়ি, যা, পরিবারের জন্য সারা জীবন রান্না করছেন। কিন্তু যেদিনকে আপনার হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে, সেদিন আপনার রান্না শেখা সার্থক হবে, তার আগে নয়। কেননা ভগবানের জন্যে
রান্না সবাই করতে পারে না, সেই ভাগ্য সবার জীবনে আসবে না। যার জন্য মহাপ্রভু বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরি বল। গৌরচন্দ্রিকা শুরুতে দাঁড়িয়ে আমরা শুনলাম বৈষ্ণব মহাজন পদকর্তা তিনি লিখছেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এক এক করে 3টে যুগ চলে গিয়েছে, আমরা কলিযুগের মানুষ। সত্যযুগ লক্ষ্মীনারায়ণ যুগল, সত্যযুগের ভগবান। ত্রেতাযুগ, দাপর যুগ। তাহলে 3টে যুগ চলে গেল, কলিযুগকে প্রণাম করতে বলা হচ্ছে কেন? বলছে কলিযুগকে প্রণাম করার সব থেকে বড় কারণ হচ্ছে, কলিযুগের মাটিতে হরিনাম সংকীর্তনের প্রচার হয়েছে। ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রীচৈতন্য। আপনাকে নাম করতে হবে। আপনি ধোয়া কাপড়ে থাকুন, বাসি কাপড়ে থাকুন, বিছানায় শুয়ে থাকুন, বিছানায় বসে থাকুন, বাথরুমে স্নান করতে গিয়ে করুন, খেতে বসে করুন, বিয়ে বাড়িতে গিয়ে করুন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করুন, রাস্তায় পথ চলতে চলতে করুন, জীবনের সুখে করুন, দুঃখে করুন, সময়ে অসময়ে দুঃসময়ে। মোট কথা হলো আপনাকে হরিনাম গাইতে হবে। আপনি জীবনের যে কোনো পরিস্থিতি থেকে যদি বেরিয়ে আসতে চান, তাহলে আপনার একমাত্র সম্বল হরিনাম সংকীর্তন। এখন যারা নতুন নতুন গুরু দীক্ষা টিক্ষা নিয়েছে, তারা অনেকে আমাকে বলে যে কৃষ্ণবাবু, যখনই নাম করতে গিয়ে বসি, তখনই যত সংসারের চিন্তা মাথার মধ্যে এসে পড়ে। যখনই ঠাকুর ঘরে যাই, তখনই সংসারের চিন্তাটা মাথার মধ্যে এসে পড়ে। ওটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। কেন? একটা বাড়িতে একটা ঘর 2-3 বছর ধরে বন্ধ হয়েছিল, একেবারে ধুলোবালি ভর্তি। তো হঠাৎ করে 3 বছর পরে যদি আপনি সেই ঘরটা তালাচাবি খুলে পরিষ্কার করার জন্য যান, আপনি লক্ষ্য করবেন, যখনই ঝাঁটা দিয়ে ধুলোগুলোকে পরিষ্কার করার জন্য ঝাঁট দেবেন, ধুলোগুলো উড়ে আপনার চোখে নাকে মুখে এসে ঢুকে যাবে। তার উপরে কিন্তু ঝাঁট দিতে হবে। ধুলো উঠছে, আপনি দেখছেন, আপনার অসুবিধে হচ্ছে, তবু আপনাকে ঝাঁট দিতে হবে। এই ঝাঁট যত দেবেন, যতবার, একবার দুবার, প্রথমবারে ঝাঁট দিলেন ঘরটা একটু বেশি ধুলো উঠল, দ্বিতীয়বারে ঝাঁট দিলেন একটু কম, তৃতীয়বারে আরেকটু কম, 4বারের বার একদম কমে যাবে, কোনো ধুলোই থাকবে না। আর 5বার একদম পরিষ্কার। তাই মনের মধ্যে তো অনেক ধুলো ময়লা জমে আছে, তো চট করে যদি আপনি হরিনামের ঝাড়ুটা দিয়ে এই মনের ময়লাগুলোকে দূর করতে চান, তো ওই ময়লাগুলো উড়ে এসেই প্রথমে আপনার নাকে মুখে ঢুকে আপনাকে একটু ব্যতিব্যস্ত করে দেবে, যাতে আপনি ঘরটা পরিষ্কার না করেন। তারপরেও যদি করেন, 1বার, 2বার, 3বার, 4বার, তারপর দেখবেন ওটা নিজের থেকেই পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে মায়েরা বসে আছে, হরিনামে এখন মায়েদের সংখ্যা বেশি। হ্যাঁ, মায়েরা একটু বেশি শুনতে যায়। আর মায়েদেরকে নিয়ে যে কীর্তনী একটু বেশি করে বলে, তার একটু ভিড়ও বেশি হয়, সে আমি জানি। কেন
মায়েদের মনের তো ওগুলোই প্রশ্ন থাকে, ঝেঁটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে রাখবো, তুলসী মঞ্চ কোন দিকে রাখবো, কোন বারে ঠাকুর জল দেবো, কোন বারে দেবো না, এগুলো মায়েদের মনে অনেক প্রশ্ন থাকে। তো এইগুলো যে কীর্তনীয় বেশি বেশি করে বলে, তো মায়েরা একটু সেদিকে ঝুঁকে যায় বেশি। যদি বৃষ্টি হয় জামালপুরে, বলে না আজকে যেতে হবে, কারণ ওইটা শুনে আসবো যে ঝাঁটাটা ঈশান কোণে রাখবো না পশ্চিম কোণে রাখবো। কিন্তু আশ্চর্য হলো, আমার কথায় কেউ দুঃখ পাবেন না, মায়েদের ধৈর্য বড় কম। আমি এই জন্য কথাটা বললাম, কোনো হরিসভায় যদি 500 জন বাবা বসে থাকে, তা ওই 500 জনের মধ্যে 10 জন উঠে যায়, 490 জন থাকে। কিন্তু কোনো হরিসভায় যদি 500 মায়েরা বসে থাকে, তো শেষ পর্যন্ত ওই 500 জনকে ধরে রাখা এ বিরাট ব্যাপার। কারণ মায়েরা তো একা ওঠে না, দলটল নিয়ে চলে যায়, 8-10 জন করে যায়। আর মায়েদের ধৈর্য বড় কম। কেন? কলিকালের মায়েরা মাংস বেশি খায়, একটু কটু কথা বলে, তারপরে নারী জাতির সবথেকে বড় যে আভূষণ লজ্জা, মায়েদের লজ্জা বড় কম। নিজ দেহ পরপুরুষকে প্রদর্শন করে, মাথার চুল বাজারে বিক্রি করে, যার জন্য ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে আস্তে আস্তে করে। আর সবথেকে বড় কথা হলো, বাড়ির বাবা যেরকম সংসারের বাইরেটা লক্ষ্য রাখে, মা সেই রকম করে ভিতরটা লক্ষ্য রাখে। হ্যাঁ, এই জন্য মায়েদেরকে লক্ষ্মী বলা হয়। তা লক্ষ্মী যদি সংসারের লক্ষ্য রাখতে গিয়ে তার নিজের গুণবত্তা নষ্ট করে ফেলে, সেই জায়গায় কিন্তু সংসার খুব একটা সুন্দর চলবে না, টালমাটাল হয়ে যাবে। হ্যাঁ, নদীতে নৌকোটা ততক্ষণই ঠিকঠাক চলে যতক্ষণ নদীটা স্থির থাকে। নদী যখন উথাল পাতাল হয়, নৌকোটা কিন্তু আর স্থির চলতে পারে না। তাই সংসারের মায়েরা যদি উথাল পাতাল হয়ে যায়, সংসারটাও ওই রকম আকুলি বিকুলি হবে, সমুদ্রের মধ্যে পড়ে। বৈষ্ণব মহাজন লিখছেন যে কলিযুগের মাটিতে চৈতন্য মহাপ্রভু এলেন কলিযুগের জীবকে হরিনাম সংকীর্তন দেওয়ার জন্য। কিন্তু বাকি যুগেও তো ভগবান এসেছেন। সত্য যুগে ভগবান 5 বার এলেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন, কৃষ্ণ। কলিযুগে দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ রূপে, কলিযুগে 1 বার এলেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। কিন্তু এরপর চৈতন্য মহাপ্রভু মাঝখানে এসেছেন। কি জন্য এলেন তাকিয়ে দেখুন। দূরমতি অতি দূরমতি দূরমতি জ্যোতি পতি হ্যালো হ্যালো পতি পতিত পাষণ্ডী ওইনা দূরমতি মতি
নানা প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে কারে আয়না দোরা ও ভাই পতিত প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে কারে হরিনাম দিলা জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে হরিনাম দিয়া উলুধ্বনি নিতাই গৌর হরিব। হরিনাম দিয়া জীবের হৃদয় দিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে হরিনাম 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 দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে দেখো হরিনাম দিয়া হরিনাম দিয়া জীবের হৃদয় দিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে বলি যেচে সেধে হরিনাম দিল, সে যে সে যে হরিনাম দিল, ওই যে জাতের বিচার করেনি সেদিন, সে যে হরিনাম দিল, ওই যে না চাহিতে প্রেম বিলায়ে দিল, সে যে হরিনাম দিল, জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল, সে হরিনাম দিল, ওই যে আমার আমার গৌর হরি, সে হরিনাম দিল, ওই যে জগাই মাধায়ের মতো মাতালকে হরিনাম বিলা, হরিনাম দিল, ওই যে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানে প্রেম বিলা, সে হরিনাম দিল, বলি হরি নামে হরিকে নামায়ে আনলো হরিব, হরিনাম দিল, হরিনামে হরিনামায়ণ নাম দিল, হরিনাম দিল, হরিনাম দিয়া হৃদয় দিল, যাচ্ছি গিয়া সবার ঘরে ঘরে হরিনাম দিয়া হৃদয় দিল, যাচ্ছি গিয়া সবার ঘরে ঘরে মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছে। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিল, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিল। আর